হ্যালো এভরিওয়ান, আমি দেবলিনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে তার মধ্যে সব থেকে স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা সেলিব্রেট করছি আমাদের মেয়ের মানে আধভিকার প্রথম জন্মদিন। তো রাত্রিবেলার লুকটা তো দেখতেই পেলেন, আমি একদম রেডি হয়ে গেছি। আর এইটা ছিল সকালের কিছু ক্লিপ। তো সকালবেলা আমরা একটু ভালো করে আমাদের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। আর জানেন তো, এই প্রথম আমরা এত বড় একটা অনুষ্ঠান করছি, মানে অনেক লোকজনকে ডেকেছি, আর এই প্রথমে আমি এত লোকজনকে একসাথে ডাকলাম। তো এখানে কুনাল আর আমার একটা বন্ধু এসেছিল সকালবেলা। ও খুব ভালো ডেকোরেশনস করে এইসব অনুষ্ঠানে, তো সেজন্য ওকে ডেকে নিয়েছিলাম আজকে আদ্রিকার জন্মদিনে ডেকোরেশনসটা করার জন্য। আর ও কিন্তু খুব ভালোভাবে দায়িত্ব নিয়ে নিয়েছিল এই ডেকোরেশনসটা করার জন্য। তো সেই মতো আমাকে জিনিসপত্র আগে থেকেই বলেছিল কি কি আনতে হবে, তো আমি সেগুলো এনে রেখেছিলাম। আর এখন চলছে জন্মদিনের ডেকোরেশনস। আজকে তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ এত লোককে সবাইকে 6টার সময় সন্ধেবেলায় রেখেছি। তো 6টার আগেই সমস্ত কিছু রেডি করে নিজেকে রেডি হয়ে যেতে হবে। তো কুনাল আর সুপ্রিয়া মানে আমার বান্ধবী, ওরা দুজন সমস্ত ডেকোরেশনস করছিল, আর আমি এইদিকে রান্নাটা এগিয়ে রাখছিলাম। তো আজকে যে মেন কোর্সের রান্না হবে তার মধ্যে ছিল আমাদের জাফরানি পোলাও। এই জাফরানি পোলাওটা হওয়ার পরে বানাবো হচ্ছে চিকেন, আর চিকেন বানানোর পরে কিছু স্টার্টারের প্রিপারেশন করতে হবে। তো এই সব কিছু হতে হতে মোটামুটি 3টে সাড়ে 3টে বেজে যাবে। তারপরে আশা করছি আমি কিছুটা সময় পেয়ে যাব নিজে রেডি হওয়ার, আর একটুখানি রেস্টও নিতে হবে, কারণ সকাল থেকে না এক নাগাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে যাচ্ছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে আর পাটাও ব্যথা করছে। তো যাই হোক, এখানে দেখতে পেলেন চিকেনটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর এইখানে স্টার্টারে আমি বানিয়েছিলাম ফিশ ফিঙ্গার। তো সেই ফিশ ফিঙ্গারগুলোকেও ভালো করে কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম্পসে। আর আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগেই ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে নেব। আর এইখানে দেখুন আজকে রাতের ডেকোরেশনসটা কি সুন্দর বানিয়েছে সুপ্রিয়া, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আমাদের ঘরের লুকটাই পুরো চেঞ্জ করে দিয়েছিল। আর আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমি দুজন বান্ধবীকে ডেকে নিয়েছিলাম। আসলে এত বড় অনুষ্ঠান তো আগে কখনো করিনি, তাই শেষ মুহূর্তে মনে হচ্ছিল আমি একা আর পারছি না, আমার একটু হেল্প লাগবে। আর ওরাও না সকাল থেকে আমাকে ফোন করে যাচ্ছিল যে যদি কোনো হেল্প লাগে আমি যেন অবশ্যই তাদের জানাই। তাই আমি 1 ঘন্টা আগে তাদের বললাম যে তোমরা চলে এসো। আর এইখানে কুহুকে একদম রেডি করে দিয়েছি আজকে জন্মদিনের পার্টির জন্য। আর জানেন তো, আজকে আমাদের জন্মদিনের পার্টির থিম ছিল রেড, মানে আমি, কুনাল আর কুহু আমরা 3জনেই আজকে রেড জামা পরেছিলাম। আমি একটু ভেতরে গিয়ে রেডি হয়ে গেলাম, আর এখানে এসে দেখলাম যে আমার বান্ধবীরা একদম প্রিপারেশন করে ফেলেছে স্টার্টারের। তো আমাদের স্টার্টারের অন্য একটা আইটেম ছিল হচ্ছে চিকেন পাফ, আর তার সাথে পনির পাফ। তো তারা সেগুলোকে একদম স্টাফিং ভরে রেডি করে ফেলেছে। এবার জাস্ট এগুলো ওভেনে কিছুক্ষণ বেক করলেই একদম রেডি হয়ে যাবে। আর আমরা সবাই মোটামুটি এখন রেডি, আর আমরা ওয়েট করছি কতক্ষণে আমাদের গেস্টরা এসে পৌঁছবে। আরে বাহ, এটা খুব ভালো উঠেছে, আমি নেবো। Happy birthday! Congratulations to the mom and dad. ওদিকে দেখো, ওদিকে দেখো। स्निग्धा, स्निग्धा, फटक से, अरे सबको भाग भाग सबको क्यों? ইংল্যান্ডে তো এখন বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, তাই আমরা ওয়েলকাম ড্রিঙ্কে রেখেছিলাম চা। আর এই চাটা বানিয়েছিল আমার খুব প্রিয় একজন বান্ধবী মোনা। তো ও নাই তন্দুরি চাটা ভীষণ ভালো বানায়, তাই ওকেই বলেছিলাম এটা বানিয়ে আনতে। আর ও চাটা যে এত ভালো বানিয়েছিল, সব গেস্টরা খেয়ে ভীষণ প্রশংসা করেছে। দারুণ হয়েছে, থ্যাংক ইউ। मैं जानती हूँ तंदूरी थी ना, वो पूरा डूब गया उसमें, उसको फेंक के फिर बनाई। গরম গরম ফিশ ফিঙ্গারের সাথে ধোয়া ওঠা তন্দুরি চা, উফ কি যে ভালো লাগছিল খেতে। আর আমাদের স্টার্টার মেনুতে ছিল গরম গরম ফিশ ফিঙ্গার, তার সাথে চিকেন পাফ বা চিকেন প্যাটিস। আর এই চিকেন প্যাটিসটাও না দারুণ হয়েছিল, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তো এখন আমরা সব গেস্টদেরকে এই চিকেন পাফ আর এই ফিশ ফিঙ্গারটা একটা প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছিলাম। আর এখনও জানেন তো সবাই এসে পৌঁছয়নি। তো আমরা ওয়েট করছিলাম যে কতক্ষণে সবাই এসে পৌঁছবে, আর তারপরে আমরা কেক কাটিং সেরিমনিটা করব।
এই সময় যদি আমরা কলকাতায় থাকতাম তাহলে হয়তো অধিকাংশ খাবারই আমাদের বাইরে থেকে আসতো, কিংবা আমরা কোনো ক্যাটারারকে দায়িত্ব দিয়ে দিতাম খাবারগুলো পরিবেশন করার এবং খাবারগুলো তৈরি করার জন্য। কিন্তু এই বিদেশ বিভুঁইয়ে তো সেই অপশানটা খুবই লিমিটেড, আর খাবার বাইরে অর্ডার করা গেলেও না খাবার ঠিক মনের মতো হয় না। তাই বাড়িতেই বানানো সব থেকে ভালো। আর বাড়িতে বানানো খাবারের তো একটা আলাদাই টেস্ট হয়। আর সমস্ত গেস্টরা যখন খাবার খেয়ে খুবই প্রশংসা করে তখন যেন নিজের মধ্যে এক অদ্ভুত আনন্দ হয়। দেখতে দেখতে ঘড়িতে সময় এখন প্রায় 7:30, আর আমরা যে গেস্টদের জন্য অপেক্ষা করছিলাম তারাও কিন্তু সবাই চলে এসেছে। তো এবার আমরা কেক কাটিংটা করে ফেলবো। আর এই কেকটা জানেন তো এসেছে কেক বক্স থেকে। আমাদের ইন্ডিয়াতে যেরকম মিয়া অমর বা মঞ্জিনিস রয়েছে, সেরকম ইউকেরই একটা কেক স্পেশাল দোকানের নাম কেক বক্স। আর এই কেক বক্সের কেক খেতে কিন্তু ভীষণ ভালো। थोड़ा कैप्चर करने दो मोमेंट्स। हेलो मुझे लगता है इन्होंने अपने ज्यादा नीचेगा खुलेगा मत वाओ हैप्पी बर्थडे ওই দেখো হাত দিচ্ছে ভিডিও আমি করছি আমার দিকে ওটা কেন বলে যে তুমি ভুলটা করছো ওটা দেখো না নিয়ম বানিয়েছে এই তুমি দেবলিনা একটু মেয়েটাকে দাও ওরে বাবা খাচ্ছে দেখো এত বড় মুখ করে করে খাচ্ছে কেক কাটা, কেক ডিস্ট্রিবিউশনের পরে এখানে বানানো হচ্ছিল একটা ড্রিঙ্কস মানে ওই কিছুই না, স্প্রাইটের মধ্যে একটুখানি লেমন, চাট মশলা আর একটু বরফ দিয়ে একটা বানানো হচ্ছিল আর কি। খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আমি এরকমভাবে কোনোদিনও স্প্রাইট খাইনি, এই প্রথম খেলাম। এত মানে এত ভালো হয়েছে না যে ছেড়ে করে কিছু দিনও খাইয়ে পাচ্ছি না আমরা না তোমার কথা শোনো এখন ঘড়িতে বাজে ওই 8:30, আর এখন আমাদের শুরু হলো দমশরাজ খেলা। মানে ওই অঙ্গভঙ্গি করে কেউ একজন মুভির নাম দেখাবে আর গেস করতে হবে যে কোন মুভি সে অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে। এটাই হচ্ছে দমশরাজ। যারা জানেন না তাদের জন্য একবার বলে দিলাম। केस तो कर मेरा बाथरूम में जाएगी क्या चाहते हो अरे मैं कोई दूसरा मूवी अच्छे से बोलो जल्दी बोलो जल्दी बोलो बहुत ज्यादा कठिन मत देना, बहुत ज्यादा कठिन मत देना। खूब मजा होता है। शिवानु को आती है पुराना मीडियम है वर्ड कितने हैं फूल एक ही है फूल फूल कमल खुशबू खुशबू हाँ खुशबू खूबसूरत शर्मा दुल्हन आप सब बहुत बढ़िया खूबसूरत खूबसूरत फूल कली कलियों का चमन नहीं कश्मीर की कली, कश्मीर रिसेंट डैफोडिल रिसेल मूवी है हिपी क्या कहा बाप रे। ए अरे बाबा ऐसे करोगे तो क्या ही मतलब आदमिका का नाम मतलब ऐसा ओनली श ओनली क बोला अलाउड ना। यार ठीक है
ঘড়িতে এখন প্রায় 9:30 বাজে, আর কালকে যেহেতু সবার অফিস আর স্কুল রয়েছে তাই ডিনারটা 9:30টার সময় সার্ভ করে দিলাম। কালকে হয়তো ছুটির দিন থাকলে আমরা আরও একটু বেশিক্ষণ মজা করতাম, তারপরে খাওয়া দাওয়া করতাম, কিন্তু কালকে যেহেতু ওয়ার্কিং ডে তাই জন্য আজকে তাড়াতাড়ি ডিনার করে সবাই বাড়ি চলে যাবে ওই 10:30টার মধ্যে। আর আজকে মেন কোর্সে কি মেনু ছিল চলুন আপনাদের বলে দিই। ছিল হচ্ছে নান, তার সাথে ডাল মাখানি, চিকেন, আর ছিল হচ্ছে জাফরানি পোলাও, তার সাথে স্যালাড, আর শেষ পাতে চাটনি। কেমন হয়েছে খাবার? সত্যি শিবানী आपको ऐसा पकड़ना है वो। कैसा लगा खाना? आप ना पोर्ट्रेट ले लो नहीं पोर्ट्रेट नहीं लेना। कैसा लगा सानवी? क्योंकि आपने सोशल मीडिया पे सब वर्टिकली स्क्रॉल करती है, हॉरिजॉन्टल कोई दिखता ही नहीं। সব গেস্টদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া শেষে যখন দারুণ একটা রিভিউ দেয় তখন না ভীষণ মনটা আনন্দে ভরে ওঠে। আসলে সারাদিন এই খেটে খুঁটে রান্না করার পরে এটাই তো সব থেকে বড় প্রাপ্তি যে সবার খাবারটা ভালো লেগেছে। আর এখন আমি আইসক্রিম উইথ হট ব্রাউনি রেডি করছি। এই ডেজার্টটা না ইউকেতে খুবই বিখ্যাত, মানে হট ব্রাউনির সাথে ভ্যানিলা আইসক্রিম, আর এখানে চকলেট সসটা আমি এক্সট্রা অ্যাড করছি। অনেকে চকলেট সস দিয়ে পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন আমাদের এটাই আজকের ডেজার্ট আইটেমের মধ্যে ছিল। প্রথমে ভেবেছিলাম যে হট গোলাপ জামুন রাখবো, কিন্তু তারপরে ভাবলাম যে অনেক তো বাচ্চাও আসবে আর বাচ্চারা আইসক্রিমটা খেতে ভীষণ পছন্দ করে, তাই শেষে মাইন্ড চেঞ্জ করে আমরা আইসক্রিমই রাখলাম। এখন বাজে হচ্ছে 11:15, আমাদের সবে পার্টি এখন শেষ হলো, সবাই একটু আগে বাড়ি গেল। তো আমরা এখন জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। প্রচুর খাটাখাটনি গেল, কালকে থেকে চলছে। যাই হোক, খুব ভালো অনুষ্ঠান হলো, আর এটা আমার কুকুর ফার্স্ট বার্থডে ছিল, তো ভীষণ ভালোভাবে চেয়েছিলাম খুব ওর বার্থডেটা স্পেশাল হোক, তো সেটাই হয়েছে। আর আমাদের খুব ভালো লেগেছে, সবাই এসেছে, সবাই ওকে আশীর্বাদ করেছে, আর খুব ভালো গেল আজকের দিনটা। তো আজকের ব্লগটা তারা এখানেই শেষ করছি, আর আমার ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটা ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।